একদিন একটা ছোট্ট বাচ্চা ছেলে তার বাবাকে বলল যে বাবা বাবা তোমার এই আংটিটা দাও না। বাবা বলছে কেন বাবা, তুমি যখন বড় হবে তখন তোমাকে আমি এই আংটিটা দেব। না, আমার এখনই চাই বাবা, আমাকে এখনই দাও এই আংটিটা। তো বাবা বললো জানো এটার মূল্য কত? তো বাচ্চা ছেলেটা বললো যে না বাবা, আমি জানি না। তখন বললো আচ্ছা তুমি এই আংটিটা নাও, নিয়ে যাও ওই যে সামনে দেখা যাচ্ছে কাগজ বিক্রি করে দোকান, সেখানে গিয়ে জিজ্ঞেস করো যে এর মূল্য কত। তখন ছেলে গেল, বাচ্চা ছেলেটা গিয়ে জিজ্ঞেস করলো আচ্ছা কাকু, এই আংটিটা আমাকে কততে দেবে? তোমাকে দিলে তুমি আমাকে কত টাকা দেবে? তখন উনি বললো যে আমি তোমাকে এটার জন্য 2 টাকা দিতে পারি। তখন বললো আচ্ছা ঠিক আছে। তখন আংটিটা নিয়ে সে আবার বাবার কাছে আসে, বাবার কাছে এসে বলে যে বাবা বাবা, এই আংটিটার বদলে কাকু আমাকে 2 টাকা দেবে। আচ্ছা ঠিক আছে, কালকে তুমি আরেক জায়গায় যেও, তোমাকে আমি যেখানে বলে দেবো তুমি সেখানে যাও। তো পরের দিন ছেলে আবার যথারীতি বলল বাবা আমাকে দাও তাহলে আংটিটা, কোথায় যেতে হবে বলো। বাবা বলল যে আচ্ছা আজকে তুমি ওই পাশে কাকু সোনার দোকানে যাও। তখন সোনার দোকানে গিয়ে জিজ্ঞেস করলো কাকু কাকু আমি যদি এই আংটিটা দিই তোমাকে, তুমি আমাকে কত টাকা দেবে? তখন জহুরি বলল, দেখে দুখে অনেকক্ষণ ধরে দেখলো, দেখার পরে বলল যে এটার জন্য আমি তোমাকে 5 লাখ টাকা দিতে পারি। তখন ছেলেটার বাচ্চা ছেলেটা খুব খুশি হয়ে গেল যে এতগুলো টাকা দেবে। তখন সে আবার বাবার কাছে দৌড়াতে দৌড়াতে এলো, বাবা ওই কাকুটা বললো আমাকে 5 লাখ টাকা দেবে। বলছে ঠিক আছে, পরের দিন আমি তোমাকে আরেক জায়গায় যেতে বলবো, তুমি সেখানে গিয়ে দেখো কত দেয়। তখন পরের দিন আবার ছেলে বললো যে বাবা এবার দাও, আমি কোথায় যাব? তখন বাবা বলল তুমি এক কাজ করো, তুমি জাদুঘরে যাও। জাদুঘরে গিয়ে তখন আংটিটা দিয়ে ওখানে জিজ্ঞেস করলে যে কাকু এই আংটিটা নিয়ে এসছি, এটা আমার বাবার আংটি, তোমরা এটার বদলে আমাকে কত টাকা দিতে পারো? তখন বাচ্চা ছেলেটাকে বললো যে তোমাকে আমি একটা চেক, ব্ল্যাঙ্ক চেক লিখে দিচ্ছি, তুমি যা খুশি এর মধ্যে অ্যামাউন্ট লিখে নাও, এটা এতটাই মূল্যবান যে তুমি যা চাইবে আমরা সেটাই দেব। তখন বললো ঠিক আছে দাও, আমি বাবার কাছে গিয়ে বলি। তো তারপরে বাবা বলল দেখলে, এর থেকে আমরা কি শিখলাম? যে স্থানকাল পাত্র বিশেষে জিনিসের মূল্য নির্ধারণ হয়। আজকের মতো এখানেই শেষ করলাম গল্প। কালকে আবার নতুন গল্প নিয়ে তোমাদের সব বন্ধুদের কাছে আমি আসবো।